আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ আমরা আবারও চলে আসছি আমাদের আরেকজনের স্টুডেন্টকে নিয়ে। আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক সুন্দর জায়গায় কিন্তু চলে আসছি। দুই ধারে অনেক সুন্দর ফুল এবং ঠান্ডার সময় আমাদের সেই স্বপ্নের মেট্রো রেল, আমরা মেট্রো রেলের এখানে কিন্তু চলে আসছি এবং মেট্রো রেলের নিচে দিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছে আমাদের সোহান ভাই। হ্যাঁ, তো সোহান ভাই কিন্তু আগে থেকে মাশাআল্লাহ অনেক ভালো গাড়ি চালায়। এখন স্টিয়ারিং আমরা একদম ফুল ছেড়ে দিছি। হ্যাঁ, তো সোহান ভাই কিন্তু শুধুমাত্র ড্রাইভিংটা শেখার জন্য দিনাজপুর থেকে আমাদের এখানে চলে আসছে। আবাসিক সিস্টেমে উনি ড্রাইভিং শিখতেছে। হ্যাঁ, তো আমরা বলতে বলতে মেট্রো রেলের কিন্তু আরেকটা স্টেশনের এখানে চলে আসছি। আমরা একদম সোজা চলে যাবো সোহান ভাই। হ্যাঁ হ্যাঁ গুড। হ্যাঁ ইন্ডিকেটর অফ করে দেন। ওকে, এটা হচ্ছে মেট্রো রেলের আরেকটা স্টেশন, দ্বিতীয় স্টেশন এইটা। এবং এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, নতুন নতুন যখন হয়েছিল তখন আরো সুন্দর ছিল। এখন আসলে এই যে পোস্টার এবং দেয়ালে লেখে আসলে জায়গাগুলো নষ্ট করে ফেলছে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই স্বপ্নের মেট্রো রেল। তো এতদিন কিন্তু সোহান ভাই হয়তোবা মোবাইলে দেখছে এবং টিভিতে দেখছে এই মেট্রো রেলকে, আজকে কিন্তু একদম সরাসরি কিন্তু দেখে ফেলছে। হ্যাঁ, কি সোহান ভাই এর আগে আসছিলেন মেট্রো রেলের এখানে? না, কখনো আসে নাই। আজকে কিন্তু তার স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেল যে মেট্রো রেলের নিচে দিয়ে কিন্তু সে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ গুড। এবং সোহান ভাই কিন্তু এখনো মেট্রো রেলে কিন্তু উঠে নাই। হ্যাঁ, সোহান ভাই উঠছেন মেট্রো রেলে? না, মেট্রো রেলে ওঠার কিন্তু এখনো স্বপ্ন কিন্তু তার পূরণ হয় নাই। তবে আলহামদুলিল্লাহ মেট্রো রেলের নিচে দিয়ে কিন্তু গাড়ি কিন্তু সে চালাচ্ছে, এই স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, যাক মাশাআল্লাহ। এই রাস্তাগুলো আসলে অনেক সুন্দর। এখানে আসলে গাড়ি চালাইলে মনে হয় যে না, আমি বিদেশের কোনো একটা রাস্তায় গাড়ি চালাচ্ছি। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর। অলরেডি কিন্তু স্পিড কিন্তু 60 কিন্তু উঠায় ফেলছে সে। 60 স্পিডে কিন্তু গাড়ি চালাইতেছে এখন। হ্যাঁ গুড মাশাআল্লাহ, খুব সুন্দর। সোহান ভাই কেমন লাগতেছে আমাদের এখানে ড্রাইভিং শিখা? জাস্ট ওয়াও মাশাআল্লাহ। হ্যাঁ, এবং আজকে কিন্তু আরো ভালো লাগতেছে, তাই না? জি, অনেক সুন্দর রাস্তা, কোনো জ্যাম নেই। হ্যাঁ, তো আপনি যে দিনাজপুর থেকে আসছেন, আমাদের এখানে কোনো সমস্যা হইতেছে না তো ড্রাইভিং শিখতে? হ্যাঁ, ইনশাআল্লাহ সেরকম কোনো সমস্যা নেই। তো উনি কিন্তু আসলে আমাদের ঠিকানাটা আপনি কিভাবে পাইলেন? ইউটিউবের মাধ্যমে দেখছি। ইউটিউবে না? তো আলহামদুলিল্লাহ ইউটিউবের মাধ্যমে কিন্তু উনি আমাদের ভিডিও দেখে কিন্তু আমাদের এখানে আসছে ড্রাইভিং শেখার জন্য। হ্যাঁ, তো উনি কিন্তু যখন আসে তখন আমাকে আসলে ফোন দিয়ে বলতেছিল যে ভাই আমি এত দূর থেকে যাব, কোনো রকম যেন কোনো সমস্যা যেন না হয়, এটা কিন্তু আমাকে বলছিল। তো আমি বলছিলাম যে ভাই আপনি আসেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা হচ্ছে একদম বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা স্কুল। হ্যাঁ, কারণ বিআরটির আওতাভুক্ত করা। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ আশা করি কোনো প্রবলেম হবে না, এই কথাটা কিন্তু আমি ওনাকে বলছিলাম। তো কি কথা কাজে ঠিক আছে? জি, ইনশাআল্লাহ ঠিক আছে সব কিছু। তো যাই হোক, সোহান ভাইয়ের জন্য দোয়া করি, ভালো মতো ড্রাইভিংটা শিখে যেন ড্রাইভিং লাইসেন্স করে উনি যেন ভালো একটা চাকরি করতে পারে, এই দোয়াটা ওনার জন্য করি। কারণ প্রতিটা মানুষেরই কিন্তু ড্রাইভিংটা একটা স্বপ্ন থাকে এবং এক একজনের এক একটা কিন্তু ইচ্ছা থাকে। তো ওনার ইচ্ছা আছে উনি একটা ড্রাইভিং চাকরি করবে। তো মাশাআল্লাহ আমরা বলতে বলতে আরেকটা স্টেশনে কিন্তু চলে আসছি। এখানে হচ্ছে এটা আরেকটা স্টেশন। হ্যাঁ গুড। আমরা স্টেশনের নিচে দিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছি এখন। হ্যাঁ আমরা এখান থেকে ইউটার্ন নিব। হ্যাঁ, ডান ইন্ডিকেটর দেন। হ্যাঁ এখান থেকে ইউটার্ন নিবে সে। হ্যাঁ, ইউটার্ন কিভাবে নিতে হয় ভালো মতো নিবেন, সুন্দর মতো লুকিং গ্লাস দেখে। হ্যাঁ হ্যাঁ ওকে, এবার ঘুরে ফেলান। একদম রিল্যাক্সে নিতে হবে ইউটার্ন। হ্যাঁ, ইউটার্নের সময় কোনো তাড়াহুড়া করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ ব্রেক ছেড়ে দেন। হ্যাঁ ফুল সোজা। হ্যাঁ ওকে, এই রোডগুলোতে আসলে অনেক দ্রুত গাড়ি চলে,
কমপক্ষে 80, 100, 120 এরকম স্পিড এখানে কিন্তু গাড়ি চালায় সবাই। গুড। সোহান ভাই, যারা দূর থেকে ড্রাইভিং শিখতে আসতে চায় তাদের জন্য কিছু বলেন, যে আসলে তাদের কোনো টেনশন আছে না, এই টেনশন ছাড়াই আসতে পারবে? আমি বলবো যারা বেসিক্যালি যারা দূর থেকে আসে, তারা নিশ্চয়ই চিন্তা করে যে আমি কই থাকবো, খাবো কোথায়, এই বিষয়গুলো নিয়ে অনেক টেনশনে থাকে। তো সেগুলো নিয়ে আশা করি এখানে কোনো চিন্তা করতে হবে না। এখানে থাকার ব্যবস্থা আছে এবং খাওয়ার জন্য ব্যবস্থা, ভালো সুন্দর ব্যবস্থা আছে। শুধু থাকবে আর চালাবে। আবাসিক থাকলে হয়তো যারা অনাবাসিক তারা দিনে আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় পায়, কিন্তু যারা আবাসিক থাকে তারা হচ্ছে দিনে 2 বার করেও সময় পায় মাঝে মধ্যে। এটা একদিক থেকে ভালো। মানে যাদেরকে একটু দূর থেকে আসে তাড়াতাড়ি ড্রাইভিং শেখার দরকার, তাই না? হ্যাঁ, তাদের জন্য একটু বেটার। যাক, আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু আমরা অনেক সুন্দর জায়গায় নিয়ে আসছি। হ্যাঁ, আসলে ঢাকা কিন্তু এখনো হালকা হালকা শীতের আভাস কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো আলহামদুলিল্লাহ, যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ড্রাইভিং শিখতে চান একদম সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।